ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদে যদি আপনার বিভিন্ন প্রকারের মজার মজার খাবার না হয় তাহলে কিন্তু ঈদটাই কেমন যেন পানসে পানসে মনে হয়, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের ঈদটা কেমন কাটলো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন প্রকারের সিমাই রান্না করলাম। আর বিভিন্ন প্রকারের সিমাইগুলো রান্না করতে গিয়ে আমার শাশুড়ি এবং মলি ভাবি কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। যেহেতু আমার ছোট বাচ্চা, বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে, এই জন্য আমার সকাল সকাল উঠতে হয়েছে। আর বাচ্চা ঘুমানো অবস্থাতেই কিন্তু আমাকে কাজগুলো সেরে নিতে হবে। তো আমার মেয়েটা ঘুমাচ্ছিল আর আমি সকাল 7টার দিকে উঠেই আমি কিন্তু 5 পদের সিমাই, একটা জর্দা সিমাই রান্না করে নিয়েছি। আর কিন্তু লুডুস রান্না করে নিয়েছি। নেওয়ার পরে মলিভাবি মুরগির মাংস রেডি করে দিয়েছে, আমি মুরগির মাংসটা চুলোয় দিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু পোলাও করে নিয়েছি। আর গরুর মাংস আমার শ্বশুর নিয়ে আসছে, নিয়ে আসার পরে গরুর মাংসটাও কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়ে কিন্তু মুরগির মাংসটা অনেক পছন্দ করে, এজন্য কিন্তু প্রতিদিন আমার বাড়িতে মুরগির মাংস থাকতেই হবে, না হলে হবেই না। মুরগির মাংস হলে আমার ছেলেটা একটু ভাত খেতে পছন্দ করে। তো ঘুম থেকে উঠে আমার ছেলেটা অনেক জেদ করছিল, নামাজ থেকে এসে দেখেন কি অবস্থা, বলছিলাম একটু ভিডিও করে। মাশাআল্লাহ, আমার ছেলে আর মেয়ে কিন্তু ড্রেস পরে বাইরে চলে আসছে। আর দেখেন, আমি যাই ভিডিও করতে চেয়েছি, আমার মেয়েটা মুখ দেখেন কেমন করেছে। তো যাই হোক, ও ভিডিও করতে পছন্দ করে না। এইদিকে কিন্তু গরুর মাংস রান্না হচ্ছে, এই যে। আর গরুর মাংস রান্না করার পরপরই আমার হঠাৎ করে মনে হয়ে গেল, আমার ছাদে যে মুরগিগুলো রেখেছি, মুরগিগুলোকে তো আমি খেতে দেইনি, আর আমার খাবারগুলোও শেষ হয়ে গিয়েছিল। কাজ শেষ করে দৌড়ে চলে আসলাম ছাদে মলি ভাবিকে নিয়ে এসে এই যে খাবারগুলো কিনে নিয়ে আসার পরে এখন মুরগিকে আমি খেতে দিচ্ছি। আসলে এটা আমার ছোট্ট একটা মুরগির খামার, এটা আমি অনেক শখ করে করেছি। তো আসলে মুরগিগুলো পালতে গিয়ে আসলে যখন খেতে দেই তখন বাচ্চাগুলো কেমন যেন আমার কাছে দৌড়িয়ে চলে আসে, আর এটা আমার অনেক ভালো লাগে। আর এই জন্যই কিন্তু আমি এই মুরগিগুলো মানে পালছি। আর দেখেন, নিজের হাতে মুরগি পেলে এটা জবাই করে খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগবে, কারণ সব সময় তো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। আর এই মুরগির খামারটা করে আমি অনেক খুশি, আমার কিন্তু অনেক ভালো লাগছে, কারণ আমি একটা কিছু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসলে সব সময়ই আমার মনে হয় আমি অনেক কিছু করব, কিন্তু আসলে সাহায্য করার মতো পাশে কাউকে পাই না। এই জন্য আসলে মানে বড় আকারে কোনো কিছু করার মতো মানে সাহস আমি পাচ্ছি না। দোয়া করবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যেন বড় একটা মুরগির খামার দিতে পারি, একটা গরুর খামার দিতে পারি। এটা আমার অনেক 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 ইচ্ছা আছে। কিছু করতে গেছেন আর যদি আপনার পাশে কেউ একটু হেল্প করে, তাহলে কিন্তু আপনার সেই কাজটা করতে সুবিধা হয়। একা একা আসলে সব ডিসিশন নেওয়াটা সম্ভব হয় না। যাদের জীবনে কোনো সাপোর্ট আছে তারাই কিন্তু উপর দিকে উঠতে পারে। আপনি কিন্তু সাপোর্ট ছাড়া কখনোই উপর দিকে উঠতে পারবেন না, যতই আপনি চেষ্টা করেন। একজন না একজনের সাপোর্ট আপনার অবশ্যই প্রয়োজন। একজন ছোট্ট উদ্যোক্তা, আর আসলে আমার এই উদ্যোক্তা জীবনে আমি কখনোই কাউকে পাশে পাইনি। আমি যত দূর পর্যন্ত আসছি সম্পূর্ণটাই নিজের প্রচেষ্টায়। সাহস আর এই আত্মবিশ্বাসটা যেন আমি ধরে রাখতে পারি, এই জন্য সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার মুরগিগুলোকে দুপুরবেলাতে একটু ঠান্ডা পানি দিচ্ছি, কারণ দুপুরবেলাতে অনেক রোদ থাকে ছাদের ওপরে, বুঝতেই পাচ্ছেন রোদের অনেক তাপ থাকে। এই জন্য আমার মুরগিগুলোকে একটু ঠান্ডা পানি দিচ্ছি, কারণ ঠান্ডা পানি খেয়ে তারা একটু শান্তি পাবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ।